শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। নতুন একটা ব্লগের সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা। এখন বাজে সকাল 6টা, আর 6টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। কেন কি আজকে যাব আমি বড় বাবার মন্দিরে পুজো দিতে। আজ শনিবার, যার জন্য ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছি। উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে হাজব্যান্ডকে চা দিয়ে তারপরে আমি আর আমার 2 মেয়ে মিলে গেছিলাম পুজো দিতে। আর আমার 2 মেয়েই উপোস করেছিল বন্ধুরা। আর আমি ওদের একটা জিনিস ভালো দেখি, আমি যেই উপোসটাই করি সেই উপোসটাই ওরা আমার সাথে করার চেষ্টা করে। আর বলে, মা তুমি তো আজকে এই উপোসটা করছো, আমরাও করব। তখন আমি আর বারণ করি না, বলি হ্যাঁ করো। আর এই যে একে একে বারান্দাটা এবারটা ঝাড় দিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপরে একদম সিঁড়ি দিয়ে একদম নিচে ঝাড় দিয়ে ফুল তুলে তারপরে আমরা উপরে আসবো, ঠিক আছে বন্ধুরা? আর এই দেখুন আমি এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গোছগাছ করে নিয়েছি। তারপরে এই রান্নাঘরটা ঝাড় দেবো, দেওয়ার পরেই আমি সিঁড়িটা ঝাড় দেবো। আর সিঁড়িটা না অনেকখানি ময়লা হয়ে যায়, কেন কি বাইরের থেকে অনেকবার করে ওঠানামা হয়, যার জন্য সিঁড়িটা আগে নোংরা হয়। আর এখন যেহেতু কেউই ঘুম থেকে ওঠেনি, আমি একা উঠেছি বাড়িতে, তাই ভাবছি যে আগে আগে সমস্ত কাজগুলো গুছিয়ে স্নান করে পুজোটা দেয়া হয়ে গেলেই অনেকটা কাজ আমার এগিয়ে যাবে, এই আর কি। তার জন্য আরও ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি। উঠে এই যে ঝাড় দেওয়া আমার দোতলাটা কমপ্লিট। আর এই যে আমি সাইডে রাখছি কেন, এটা ডাস্টবিনের বালতির ভেতরে আমি রাখবো, ঠিক আছে? আর এই যে সিঁড়িগুলো এইবারটা সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে নিচের তালাটা খুলবো, কারণ কি এখনও তালাটা খোলা হয়নি। আর সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই কিন্তু আমার পুরো বাসি কাজটা শেষ। আর প্রত্যেকটা বাড়িতেই এই সকালবেলা এই বাসি কাজগুলো প্রত্যেকটা বাড়িতেই এই একই রকম ঝাড় দেওয়া, সিঁড়ি ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ফুল তোলা, এইগুলোই কিন্তু প্রত্যেকটা পরিবারের এই একই কাজ সকালবেলা। আর আমি মনে করি এই নিয়মগুলো যদি আমরা সমস্ত কিছু অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তাহলে আপনার সংসারটা সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠবে। এটাই তো আমাদের বাড়ির বউদের চাওয়া আর পাওয়া, যে আমাদের সংসারটা যেন সুখে শান্তিতে থাকে, এই আর কি। আর এই যে আমি এই যে নিচের রোটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে কলপাটটা ঝাড় দিয়ে নেব। আমি যেহেতু কলপাটটা ঝাড় দিচ্ছি, কারণ কি কলপারে না আমি বাসন টাসন মাজি না, আমি উপরেই মাজি। আর নিচেটা বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেও আমি রেখে দিই। আমার নিচে উঠোন, কলপার, ড্রেন, এগুলো কিন্তু আমি একদম অপরিষ্কার হতে দিই না। আমি ঠিক সময় হলে আমি ড্রেনটা পরিষ্কার করাবো, একজন লোক আছে আমাদের, তাকে বললে সে ড্রেনটা পরিষ্কার করে দিয়ে যায়। আমাদের পেছনের একটুখানি স্বল্প একটু জায়গা মতন আছে, কেন কি ওই ড্রেনের ওপরে, সেখানেও সেইগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, আমি উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি, এরপরে ফুলটা তুলে দেবো। আর দেখুন বন্ধুরা, কত কুকুর ডাকছে। এখন রাত 1টা 51 বাজে, 1টা 52 বাজে বন্ধুরা। এখনও দেখুন আমি ভয়েস দিচ্ছি, দেখুন কুকুরের কি অবস্থা, দেখেছেন? আর এই দেখুন বন্ধুরা, আমার পুজোটা দেওয়াও কমপ্লিট, যার জন্য বন্ধুরা আমি ভিডিওটা বিকেলবেলায় দেওয়া বন্ধ করে দিলাম, এই এত আওয়াজের জন্য, যে রাত্রিবেলা ভয়েস দেবো নিরিবিলি। আর এই কুকুরের জন্য আমার শান্তি নেই। যাই হোক, এই দেখুন ঠাকুর ঘরে আমার পুজোটা দেওয়াও শেষ, আর সমস্ত আমার গাছের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর আমার ভগবানদের পুজো দেওয়াও শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, আমি এখন যাব বড় বাবার মন্দিরে পুজো দিতে, তাই এই যে ফলটা বানিয়ে নিচ্ছি। আর আমার 2 মেয়েই উপোস করে আছে, তারাও যাবে আমার সাথে। তাহলে ফলটা বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একটু পরে।
আর হচ্ছে এবার আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি। আর ফলগুলো অনেকে আস্তেও দেয়, কিন্তু আমি সব সময়তে মানে যে কোনো মন্দিরেই হোক আমি পুজো দেওয়ার আগে ফলটা কিন্তু আমি বানিয়ে নিই। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে একটু কম ফল আনতে, কেন কি হচ্ছে আমি মানে আমি বলছিলাম একটুখানি কম কম করে সব কিছু নিয়ে এসো। আমার হাজব্যান্ড আবার যেটা আনতে বলবো তার থেকে আরও বেশি নিয়ে আসবে, ঠিক আছে। মানে যদি বলি একটা শশা নিয়ে আসবে 5টা শশা, এই আর কি বন্ধুরা। যাই হোক, এখন আমি বলেছি একটু কম কম করে নিয়ে আসবে, কেন কি আমার ওই নষ্ট কোনো জিনিস পছন্দ হয় না। আর আম নিয়ে এসছে, অনেক আম নিয়ে এসছে, মেয়েদের ম্যাঙ্গো জুস করে দেওয়া হয়েছে। তারপরে আপনার ভগবানের জন্য তো কালকেই উঠিয়ে রেখেছিলাম আগের থেকে, তাই আজকে বলছি কি তুমি কি আম নিয়ে আসোনি? তো বলে না। আমি বলছি ঠিক আছে, আমি যেগুলো বলবো সেগুলোই তুমি নিয়ে আসবে। আমি যা যা বলে দিয়েছি সেগুলো নিয়ে এসছে, কেন কি মানে অতিরিক্ত কোনো জিনিস ভালো না, ঠিক আছে। আর এই যে আমটা এবার কেটে নিচ্ছে আমি, আর সমস্ত আস্তে আস্তে সমস্ত ফলগুলোও কেটে নেব। আর তার সাথে আছে হচ্ছে 3টে মোমবাতি, 2 মেয়ের জন্য 2টো আর আমার হাজব্যান্ডের জন্য একটা। এই 3টে মোমবাতি আমি জ্বালাবো আর সমস্ত ফলগুলোই বানিয়ে নেব। আর বাড়িতেও 2টো ফল রেখে দেবো, ঠিক আছে, রেখে যাব পরে এসে। তারপরে যাই হোক, আর এর মধ্যে আবার তো একাদশী, কেন কি আমি ভাবলাম যে একাদশী যেহেতু পড়েছে, আমি তো একাদশী করি, তাই একবারে এই উপোসটাও করে নিই। কেন কি প্রত্যেক মাসে যেহেতু করি তাই এই মাসে বাদ যাবে। আর আমার শ্বশুরবাড়িতে জ্যৈষ্ঠী মাসে, মানে এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো একটা শনিবারে বাড়িতেই বড় করে পুজো হতো, মানে কি আপনার নারায়ণ পুজোও দেওয়া হতো আর বড় ঠাকুরের পুজোও দেওয়া হতো। তা এই আমার শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আমি ভাবলাম যে মন্দিরেই এই মাসে পুজোটা দিয়ে দিই, তারপর দেখা যাবে। আর এই যে হচ্ছে সন্দেশ আর মিষ্টি রাখা রয়েছে একটা থালাতে, আর একটাতে ফল আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে চলে যাচ্ছি এবারটা মন্দিরে যাব। আর মন্দিরে যাওয়ার পরে এই যে বসে পড়েছি। তার আগেও কিছু কাজ ছিল, সমস্ত বাটাগুলো দিলাম, গোছানো গাছানো আছে। আর পুরোহিত মশাই এখন হচ্ছে পড়ছে মন্ত্র, ঠিক আছে, একটু পরে পড়বে হচ্ছে পাঁচালি, তারপরে অঞ্জলি হওয়ার পর তারপরে পুজোটা শেষ হবে। মানে আমি গেছিলাম 12টা বাজার আগে, আর বাড়ি আসতে আসতে প্রায় 1:30 পৌনে 2 বেজেছে এমনই, মানে পুজো শেষ হতে হতে। আর এই যে একটা হচ্ছে নীলকণ্ঠ ফুল আর একটা দূর্বা দিয়ে আমরা শুনছি হচ্ছে পাঁচালি, শনিদেবের পাঁচালি শুনছি। আর কেন জানি না বাবার মন্দিরে গেলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়, মানে অশান্ত মনটাও শান্ত হয়ে যায়। তখন একভাবে আমি তাকিয়ে থাকি, যে পুজোটা হচ্ছে একভাবে তাকিয়ে থাকছি, ঠিক আছে, আমার খুব ভালো লাগে। আর এই যে পুরোহিত মশাই এখনও এই যে পাঁচালিটা পড়বে, আর পাঁচালিটা পুরো পড়া আমরা সবাই শুনবো। আর আজকে খুব একটা লোক হয়নি বন্ধুরা, কেন কি আজ একাদশী ছিল, তো অনেকে আবার একাদশী পালন করার সাথে সাথে আবার মানে পুজোতে আসেনি। আবার আমি কিন্তু করেছি, আমি ভাবলাম যে একাদশী তো সেটাও তো একটা উপবাস, তা আমি যাই হোক বড় ঠাকুরের পুজোটা আজকে দিয়ে আসি। মনের দিকে চাইলে সেটা করতেই হয়। আর এই দেখুন বন্ধুরা, আমরা অঞ্জলি দেওয়ার পরে এই যে বন্ধুরা এটা আলুর তরকারি হচ্ছে বাড়ি, আর বাড়ি আসার পর সবাই প্রসাদ দিয়ে দিয়েছি আমাদের পাড়ায়। আর তারপরে হচ্ছে উপরে এসে এই যে আলুর তরকারিটা করছে, এই জন্য 2 মেয়ে কিছু খায়নি তো সকালবেলা থেকে, ওদের একটু লুচি করে দেবো আর তরকারি করে দেবো, ওরা ওটাই খাবে। আর আমি একটু ফল প্রসাদ খেয়েছি, এই আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে। আজকে আমাদের সব নিরামিষ, এই যে ভাত বসিয়েছি, আর ময়দাটাও মাখা হয়ে গেছে। আমি যেটাই ওনাকে হাতে করে দেবো। এই যে বন্ধুরা আমি ময়দাটা মেখে নিয়েছি, এখন বেলবো হচ্ছে লুচি। আর তেমন একটা এখন আর কাজ নেই, কেন কি ঘরটর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গেছিলাম তো। আর এই যে আমার ছোটো মেয়ে বসে আছে, ঠিক আছে, এমনি গোছানো আছে। আর এখন আর কিছু কোনো কাজ নেই, আর বড় মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে। তাহলে বন্ধুরা আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, খাওয়ার সময় দেখাতে পারি, আবার সন্ধ্যাবেলাও দেখা হতে পারে, ঠিক আছে। তাহলে চলুন, আমি বাড়ি এসে যদি আবার সেই ফার্নিচার মুছতে শুরু করি না, তাহলে আর খাওয়া হবে না। আর এই যে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এখানে এই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগের